হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুর্জাস ড্রিম। কেমন আছো তোমরা সবাই? আজ একটা স্পেশাল দিন মানে আমাদের দুর্গাপূজার আজকে মহালয়া। আর এই দুর্গাপূজা তো জানোই বাঙালিদের একটা ইমোশন। তো সকালবেলা মহালয়া দেখতে শুরু করে দিয়েছি। মাঝখানে এসে বাড়িতে শিউলি ফুল ফুটেছে, কয়েকটা কুড়োলাম। এদিকে মহালয়া শেষের দিকে, মাঝখানে এদিক ওদিক একটু কাজও করছি, মহালয়া দেখছি। তো আজকে উঠতেও একটু লেট হয়ে গেছে, 5টা 10 বাজে উঠে দেখি। তো যাই হোক, ফাইনালি মহালয়া দেখা কমপ্লিট। বাড়ির কাজকর্ম সব শেষ করলাম। পুজোর আমেজ একটা, ওয়েদারটাও আজকে মানে বেশ, গতকালকে রাতে বৃষ্টি হয়েছিল, ভেজা ভেজাই ছিল ওয়েদারটা। সকালে চা বিস্কিট দিয়ে দিলাম পুজোর বাবাকে, আর পুজোর জন্য ছাতু। পূজা হোক আর যেটাই হোক, এগুলো তো ডেইলি রুটিনের মধ্যেই পড়ে, তাই না? তো আর পায়রাদের জন্য দিলাম মুড়ি। আমাদের বাড়িতে পায়রা নেই, কিন্তু বাড়ির বাইরে পায়রা আছে। স্নান সেরে সমস্ত কাজকর্ম সেরে চলে যাচ্ছে ফুল আনতে। তো ওয়েদারটা ঠিক আজকে এরকমই, মেঘলা মেঘলা ছিল, বেশ ভালোই ছিল, গরম তেমন একটা ছিল না। এসে পুজো দিয়ে নিলাম, কারণ এই মানে পুজোর আজকে দুর্গাপূজার শুরু। তো ব্যাস পুজো দিয়ে ব্রেকফাস্টের জন্য চাউমিন বানালাম। বাচ্চাদের জন্য করেছিলাম, সেদ্ধ ভাত করেছিলাম, ঘি দিয়ে দিয়েছি। তো সকালের পর্ব তো শেষ, দুপুরে রান্না করে নিই। আজ হবে বাটা মাছের চচ্চড়ি। পেঁয়াজ, রসুন, টমেটো, নুন, হলুদ দিয়ে ভালোভাবে তেল দিয়ে মেখে একবারে কষিয়ে দিলাম। হাই ফ্লেমে একটু রেখেছিলাম, এবার বেরিয়েছে। ব্যাস এখন ঢেকে ঢেকে লো ফ্লেমে রান্না করে নিলাম। দেখো একটু পোড়া পোড়া হয়েছে, পোড়া মানে পুড়ে যায়নি, মানে শুকিয়ে এসেছে, সেটাকে পোড়া পোড়া বলছি। বাটা মাছের চচ্চড়ি কমপ্লিট। আর এদিকে আরেকটা হবে আর মাছের কাটা চচ্চড়ি। তো পেঁয়াজ ভেজে, রসুন, লঙ্কা, কালো জিরে বাটা দিয়ে ভালো মতো কষিয়ে কাঁটাটা দিয়ে দিলাম। এবার কাঁটা সমেত ভালো মতো কষিয়ে নিলাম, দিয়ে সব রকমের সবজি ঝিরি করে কেটে নিয়েছি, দিয়েছিলাম। হাই ফ্লেমে একটু জল বেরিয়েছে, বা স্লো ফ্লেমে করে হয়ে এসছে চচ্চড়িটা। এদিকে ডিমও করে নিলাম, আজকে ডিমের ঝোল হবে। এই যে সমস্ত মশলা সব কষিয়ে নিলাম, আর আলুটা একটু ম্যাশ করে নিয়েছি। এদিকে দেখো চচ্চড়িটাও কমপ্লিট। 2 চুলায় দুটো বসিয়েছি যেন তাড়াতাড়ি হয়। যত তাড়াতাড়ি রান্নাবান্না কমপ্লিট হয় তত ভালো। পুজোর দিনে যে কোনো কাজ করতে মানে একটু মানে মন চায় না। কেবল তো আজ মহালয়া হলো, তো তারপরেও এখন চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব কাজকর্ম সেরে। বাড়ির সামনে একটা পুজো হয়, মন্দিরে গিয়ে একটু বসে থাকতে ভালো লাগে, পুজো প্যান্ডেলে বসে থাকলে। এই ছিল আজকে দুপুরে লাঞ্চের মেনু। আর রাতের জন্য করে নিলাম রুটি আর পায়েস। তো বন্ধুরা, আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। তো পুজোর দিনগুলো সবার ভালো কাটুক, সকলে সুস্থ মতো থেকো এবং সাবধানে থেকো। তো বন্ধুরা, দেখা হবে নেক্সট অন্য একটি ভ্লগে। আর আমার চ্যানেলটিকে তোমরা যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা।